ক্লাস 9 জীবনবিজ্ঞান এই বইটার আজকে তৃতীয় অধ্যায় করব। দেখে নাও, তোমরা কমেন্ট করেছিলে সালোক সংশ্লেষের জন্য। তৃতীয় অধ্যায়ের প্রথমেই সালোক সংশ্লেষ আছে। জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন দেখে নাও। উদ্ভিদ শারীরবিদ্যা প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ জলের ফটোলাইসিসের জন্য। দেখে নাও এটা পেজ নম্বর 54, সূর্যালোকের সাহায্যে ফটোলাইসিস, তাহলে আলোর প্রয়োজন ফটোলাইসিসের জন্য। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলায়। পেজ নম্বর 50 দেখবে সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায়। নেক্সট প্রশ্ন, পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে? উত্তর পেজ নম্বর 51, ক্লোরোফিল সৌরশক্তি শোষণ। অ্যান্সার হবে আলোক শক্তি শোষণের, অপশন বি। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর পেজ নম্বর 51, CO2 গ্যাস, অপশন সি। নেক্সট প্রশ্ন, জল পরিবহন কার মাধ্যমে ঘটে? উত্তর আবার 51 পেজ, জাইলেম বাহিকার মাধ্যমে জল পরিবহন হয়। তো এটা অ্যান্সার হবে অপশন এ, জাইলেম বাহিকা। নেক্সট প্রশ্ন, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে? এটা হবে অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয়? বাহক প্রোটিন অফ পাম্প, এটা হচ্ছে সক্রিয় পরিবহন, বাহক প্রোটিন। তো এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, এক কথায় উত্তর দাও, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? উত্তর জলের আলোক বিশ্লেষণকে ফটোলাইসিস বলে, আবার রবিন হিলের নাম অনুসারে এটাকে হিল বিক্রিয়া বলে। ঠিক আছে, হিল বিক্রিয়া বলে, ফটোলাইসিসও বলে, যে কোনো একটা লিখবে। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার পর্যবেক্ষণ করেন? উত্তর পেজ নম্বর 55, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম অন্ধকার বিক্রিয়া লক্ষ্য করেন। তাহলে হবে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905। নেক্সট প্রশ্ন, ফোটন কণা কোথায় থাকে? উত্তর লিখবে সূর্যালোকে ফোটন কণা থাকে, ফোটন কণা থাকে সূর্যালোকে। নেক্সট প্রশ্ন, এখানেও আছে, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। দেখে নাও উত্তর পেজ নম্বর 50 পেজে আছে, সবুজ মূল গুলঞ্চ গাছ, গাছটার নাম লিখবে গুলঞ্চ। নেক্সট প্রশ্ন, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। দেখে নাও উত্তর, সালোক সংশ্লেষের স্থান ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া আছে, যেখানে একটা লিখবে রোডো সিউডোমোনাস আর রোডো স্পাইরিলাম। ঠিক আছে, যে কোনো একটা লিখবে। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? পেজ নম্বর 57, বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। তাহলে এটা লিখবে বিজ্ঞানী হাক্সলে। নেক্সট প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে? দেখে না উত্তর, সক্রিয় পরিবহন কাকে বলে? পেজ নম্বর 63, সক্রিয় পরিবহন শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি যখন এই দ্রাবকণা, ব্যাকেটের অংশটা বাদ দিয়ে দেবে, যখন দ্রাবকণা
যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। তো আজকে এই পর্যন্তই, পরে আবার নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাবে।